হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা কেমন আছো সব? তোমাদের জন্য দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি। 13,700 ভ্যাকেন্সি এসবিআই ব্যাংকে। দারুণ একটা বড় একটা ভ্যাকেন্সি। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের আমি এ টু জেড ডিটেলস আমি বলবো। এটা এসবিআই ক্লার্কের পরীক্ষা। তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে ভ্যাকেন্সি। দেখো, 17 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট রয়েছে 7 তারিখে। এবারে চলো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ডিটেলস, এর কি কোয়ালিফিকেশন লাগবে, এর কি এজ লিমিট লাগবে, তার সঙ্গে এর কি এক্সাম প্যাটার্ন রয়েছে, এবং এছাড়াও এর স্যালারি কি, অ্যাপ্লিকেশন ফিস কি লাগে, তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিগত বছরে এর কাট অফ কতটা যায়। ডিটেলস আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো। চলো আমরা শুরু করি। এই দেখো বন্ধুরা, এইটা তোমাদের দেখে নাও। প্রতিটা স্টেট ওয়াইজ কি কি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস চার্ট দিয়ে দিয়েছে। এই দেখো, কলকাতার ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখো। এই দেখো, 1254টা ওয়েস্ট বেঙ্গলের। এবং এ টু জেড তোমাদের চলো আমরা দেখে নিই এর কি কি টোটাল ভ্যাকেন্সিটা কত রয়েছে। এই দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14,000, প্রায় কাছাকাছি 13,700 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আমরা চলো দেখব এর কি কি এজ লিমিট লাগে। তাহলে এর এজ লিমিট কি, চলো আমরা দেখি। এই দেখো বন্ধুরা, এর এজ লিমিট 1/4/2024 থেকে এর কাউন্টিং হবে। মিনিমাম এজ লিমিট হচ্ছে 20 বছর এবং হাইস্ট এজ লিমিট 28 বছর। এরপরও তোমাদের এর সঙ্গে যে বিভিন্ন রিজার্ভেশন সরকারি তোমরা জানো, সেটা হচ্ছে এর ওবিসির জন্য 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর এবং পিডাব্লিউবির জন্য 10 বছর। এইগুলো তার সঙ্গে এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে 3 বছর, এবং 8 বছর যদি ডিজারেবল এক্স সার্ভিসম্যান হয়। তাহলে বুঝতেই পারছো। এই দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন মানে যোগ্যতা কি লাগবে না, তোমরা যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকো তবে অ্যাপ্লাই করতে পারো। সেটা পাস কোর্স হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, কিংবা অনার্স হোক, যে কোনো তোমাদের জাস্ট গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এই এসবিআই ক্লার্কের ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে যারা তোমার ফাইনাল ইয়ারে রয়েছো তাদের জন্য দেখে নাও, এখানে বলেই দিয়েছে যে তোমরা যদি 31/12/2024 এর মধ্যে তোমাদের যদি পাস হয়ে যাও তাহলে অবশ্যই তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। এরপরে চলো আমরা দেখে নিই এর অ্যাপ্লিকেশন ফিস এবং আদার্স ডিটেলসগুলো দেখে নিই। এই দেখো, এর অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে না, এদের যদি এসটি এসসি পিডাব্লিউডি এবং এই যে এগুলো হও তাহলে তোমাদের কোনো পয়সা লাগবে না। কিন্তু তোমরা যাদের জেনারেল ক্যান্ডিডেট আছো, তার সঙ্গে ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের 750 টাকা করে এর অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবারে চলো আমরা দেখে নিই যে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। এই দেখো, এইটা এই এক্সামের কি কি ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে চুজ করতে পারবে। তোমরা দেখো, আন্দামান, অন্ধ্রপ্রদেশ এইখানে পরপর দিয়ে দিয়েছে। চলো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেখে নিই। এই দেখো, ওয়েস্ট বেঙ্গলের টোটাল, এই দেখো, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা বেঙ্গলিতেও এর এক্সাম দিতে পারবে। এছাড়াও যারা ত্রিপুরা থেকে দেবে তারাও বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে। তাহলে বুঝে গেলে 3টে ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে। চলো বন্ধুরা, এবারে আমরা দেখে নিই এর বেসিক স্যালারি কত। এই দেখো বন্ধুরা, বেসিক পে হচ্ছে 24,050 টাকা থেকে, কিন্তু এদের সঙ্গে অ্যালোয়েন্স, বিভিন্ন অ্যালোয়েন্স যুক্ত হয়ে তোমাদের প্রায় ইন হ্যান্ড তোমরা স্টার্টিংয়েই 46,000 মতো এই ইন হ্যান্ড পেয়ে যাবে। এবারে তুমি বুঝতে পারছো যথেষ্ট বেশি তোমাদের স্যালারি। আর এসবিআই জানোই এদের যথেষ্ট হাই স্যালারি এদের দেয়। এরপরে চলো আমরা দেখে নিই যে
ফর্ম ফিল আপ কোথা থেকে করবে? ফর্ম ফিল আপ বন্ধুরা অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এই দেখো এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এর লাস্ট ডেট ৭ তারিখ। তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও। চলো আমরা এরপরে এক্সাম প্যাটার্ন কি সেটা চলো আমরা দেখব। এই দেখো এসবিআই ক্লার্কশিপের জন্য দুটো ধাপে এদের এক্সাম হয়। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি মানে যেটা প্রিলিমস, তারপরে মেন্স। দুটো ধাপে জাস্ট পরীক্ষা দিয়েই তোমরা জব পেয়ে যাবে। আর তোমরা তাহলে প্রিলিমসের মধ্যে কি রয়েছে চলো আমরা সেটা দেখে নিই। টোটাল 100 মার্কস থাকবে আর তার জন্য তোমাদের 1 ঘন্টা থাকবে। কি কি থাকছে দেখো, ইংলিশের জন্য 30টা কোশ্চেন 30 মার্কস থাকছে। নাম্বার অফ এবিলিটি যেটা ম্যাথসের জন্য 35টা কোশ্চেন থাকছে 35 নম্বর, এবং রিজনিং এর জন্য 35টা কোশ্চেন থাকবে 35 নম্বর। আর এই প্রত্যেকটার জন্য তোমরা 20 মিনিট 20 মিনিট করে পাবে। আর তোমরা এর জন্য নেগেটিভ মার্কস 1/4 আছে, মানে 0.25 করে এর নেগেটিভ মার্কস রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে, এসবিআই সব থেকে বেটার, এদের কিন্তু কোনো পার্টিকুলার সেকশনাল কাট আপ নেই, মানে অ্যাগ্রিগেট কাট আপ এদের। তোমাদের আমি কাট আপের আমি নেক্সট শুরু করছি। চলো আমরা দেখে নিই এর পার্টিকুলার একটা প্রিলিমসের যে কাট আপ দেবে সেটা কোয়ালিফাই করলেই তোমরা মেনের জন্য বুঝতে পারবে। আর এদের যে প্রিলিমসে তোমাদের প্রায় 10 গুণ মেন্সের জন্য এদেরকে ডাকবে, মানে প্রায় যে 14,000 সেটা মানে 10 গুণ, মানে বুঝতে পারছো প্রায় 1,40,000 এদের মেন্সের জন্য ডাকবে। এবারে এদের মেনের পরীক্ষার কি সিলেবাস প্যাটার্নটা চলো দেখি। মেনের জন্য এদের টোটাল 200 মার্কসের এদের এক্সাম হয়। আর এদের টোটাল 190টা কোশ্চেন থাকে। কি কি? জেনারেল অ্যাওয়ারনেস আর ফিনান্স, এইখান থেকে 50টা কোশ্চেন থাকে 50 মার্কস, আর এর জন্য 35 মিনিট সময় থাকে। এরপরে জেনারেল ইংলিশ, সেটা 40টা কোশ্চেন থাকে 40 মার্কস, আর এটা তো 35 মিনিট সময় থাকে। এরপরে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ম্যাথের জন্য 50টা কোশ্চেন থাকে 50 নম্বরে। আর এরপরে রিজনিং থাকে, তার সাথে কম্পিটিটিভ অ্যাপটিটিউড, এটার জন্য 50টা কোশ্চেন থাকে, এটার আবার 60 মার্কস থাকে তোমার। এটার জন্য তোমাদের 45 মিনিট পাবে, মানে ফার্স্ট দুটোর জন্য 35 মিনিট করে পাবে, আর পরের দুটোর জন্য 45 মিনিট করে পাবে। টোটাল 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে 200 মার্কসের। তাহলে বুঝতে পারছো খুবই ভালো একটা জব। এরপরে চলো আমরা দেখে নিই যে প্রিলিমস পরীক্ষা কখন হবে। এই দেখো এদের বলে দিয়েছে টেন্টেটিভ প্রিলিমসের এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে। তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে তারপরে, এবং এদের খুব তাড়াতাড়ি এদের পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবে। প্রায় ধরে রাখো জুন জুলাই নাগাদ তোমরা জব হাতে পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো খুবই ভালো একটা জব। চলো এইবারে আমরা দেখে নিই এর কাট আপ কি কি চাই। তোমাদের কাট আপের জন্য চলো দেখি। এই দেখো বন্ধুরা, প্রিলিমসের কাট আপ কত যায় আউট অফ 100, এটা আমি বলছি। ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম কাট আপ গতবার গেছিল সেটা হচ্ছে 80। 100তে এটা 80, এটা হচ্ছে পুরো মানে আমাদের ইন্ডিয়াতে সব থেকে হাইস্ট কাট আপ গতবার গেছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এরপরে আমরা চলো দেখে নিই। আমি এটা পুরো বাকি স্টেটগুলোর বললাম না, আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা তোমাদের আমি বললাম। বাকি কাট আপ যদি তোমরা জানতে চাও আমায় কমেন্ট করে বলো, আমি তোমাদের বলে দিচ্ছি। এই দেখো মেন্সের কত কাট আপ গেছিল না, ইউআর এর গেছিল 86.50, আর ওবিসির গেছিল 75.75, আর ইডাব্লিউএস এর গেছিল 74.75, আর এসসি গেছিল 70.75, 70.50, আর এসটি গেছিল 66.75। তাহলে এই কাট আপগুলো দেখে নিলে তাহলে কিরকম মেন্সের কাট আপ খুব একটা বেশি যায় না। শুধুমাত্র প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারলেই তোমার এই মেন্সে ভালো করে তোমরা যদি স্ট্র্যাটেজিক্যালি তোমরা প্রিপারেশন নাও, ইজিলি এই ক্লার্কের জবটা তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা ফর্মটা ফিল আপ করে দিও, আর মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। নতুন বছর শুরু হয়ে গেছে, তোমরা এই বছর ইজিলি তোমরা
একটা জব অবশ্যই পাবে। এইটাই তোমাদের জন্য ভগবানের কাছে কামনা করি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারেন্ট এই লেটেস্ট নিউজ এবং স্টাডি ট্রিক সহ স্টাডি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। নতুন বছর সবার ভালো কাটুক।